আজকের গল্পটা ঠিক এমনই এক অদ্ভুত সময়ের ফাঁদে আটকে পড়া এক তরুণীকে নিয়ে, যার প্রতিটি মুহূর্ত যেন দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর। সে বারবার একটা বাস দুর্ঘটনায় মারা যাচ্ছে, আবার ফিরে আসছে ঠিক সেই জায়গায় যেখানে সবকিছু শুরু হয়েছিল। চায়ের কাপ হাতে নিয়ে বসে পড়ুন, কারণ আজকের এই গল্পে আপনাকে নিয়ে যাচ্ছি সময়ের এক ভয়ানক ঘূর্ণিতে। চলুন শুরু করা যাক। কাহিনীর শুরুতেই আমরা দেখতে পাই লি নামের একটি মেয়েকে। যখন তাকে প্রথমবার দেখি, সে প্রচন্ড ভয় আর অস্থিরতায় কাঁপছে। তার মনে তীব্র আতঙ্ক। এই অবস্থায় সে ভয়ে কাঁপতে কাঁপতে পুলিশকে ফোন করে বলতে থাকে যে সে যে বাসটাতে এখন আছে সেটার ভেতরে নাকি বোমা রাখা হয়েছে, আর এখনই এই মুহূর্তে একটা প্রচন্ড বিস্ফোরণ ঘটবে। কিন্তু পুলিশ তার কথা মোটেও বিশ্বাস করতে চায় না, কারণ তখন পর্যন্ত আসলে কিছুই ঘটেনি, সবই স্বাভাবিক মনে হচ্ছিল। ঠিক তখনই হঠাৎ তার চোখের পলক আমরা দেখতে পাই ৪৫ নম্বর বাসাটা দাউ দাউ করে জ্বলছে। একটা ভয়ানক বিস্ফোরণ হয়েছে। এখন আসল ব্যাপারটা হলো, লি এই ভয়াবহ দৃশ্যটা এর আগেও অনেকবার দেখেছে, একেবারে তার চোখের সামনেই। এই বিস্ফোরণ, মানুষের আর্তনাদ, সবকিছুই তার চেনা। বারবার এই ঘটনার মুখোমুখি হওয়ায় সে খুব বেশি নার্ভাস হয়ে পড়েছিল, কারণ প্রতিবারই যখন বিস্ফোরণ ঘটে সে মুহূর্তে সে আবার সময়ের চেয়ে একটু পিছিয়ে গিয়ে ঠিক সেই বাসে ফিরে আসে যেটাতে সে প্রথমবার উঠেছিল এবং যেটা কিছুক্ষণ আগেই বিস্ফোরিত হয়েছে। এই অদ্ভুত এবং ভীতিকর ব্যাপারটা বোঝার পর লি আরো বেশি অস্থির হয়ে গেল। ঠিক তখনই তার পাশে বসা এক যাত্রী, যার নাম স্যাম, লির অবস্থা দেখে তাকে একটু পানি দেওয়ার চেষ্টা করে। স্যাম হয়তো ভেবেছিল লি অসুস্থ বা কোনো কারণে ভয় পেয়েছে। হঠাৎ করে লির মাথায় একটা বুদ্ধি আসে। সে স্যামকে বলে বসে যে স্যাম নাকি তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করছিল, খারাপ আচরণ করছিল তার সাথে। আসলে এটা ছিল একটা মিথ্যে অভিযোগ, কিন্তু লির মনে হচ্ছিল এই মুহূর্তে নিজেকে বাঁচানোর জন্য হয়তো এটাই একমাত্র উপায়। সে হয়তো ভাবছিল একজন নারী হিসাবে এই অভিযোগ করলে পুলিশ তার কথা সহজেই বিশ্বাস করবে। কিন্তু স্যাম এই কথা শুনে তো পুরোই হতবাক। সে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে লি মিথ্যা বলছে, কিন্তু লির নাটক তখন তুঙ্গে। সে ড্রাইভারকে বোঝানোর জন্য বারবার একই কথা বলছিল। ড্রাইভার মনে মনে লির কথায় বিশ্বাস করে। তখনই বাসটাকে সোজা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর এটাই ছিল লির আসল পরিকল্পনা, কোনোভাবেই পুলিশের কাছে পৌঁছানো। লি চেয়েছিল এই সুযোগে সে নিজেই পুলিশের কাছে চলে যাবে, কিন্তু বাসের বাকি যাত্রী আর ড্রাইভার, যারা লির অতিরিক্ত অভিনয় দেখে বিরক্ত হচ্ছিল, তারা লির কথা বিশ্বাস করার জন্য এক মুহূর্ত রাজি ছিল না। লির কাণ্ড দেখে তারা সবাই তাকে একটু পাগলই ভাবছিল হয়তো। কেউ এই ঝামেলায় জড়াতে চাইল না। তাই লি বাধ্য হয়ে স্যামকে নিয়ে বাস থেকে নেমে গেল। বাস থেকে নেমে আসার পর লির আচরণ পুরোই বদলে গেল। স্যাম অবাক হয়ে দেখছিল। লি তখন স্যামের কাছে ক্ষমা চাইল তার মিথ্যে অভিযোগের জন্য। এরপর লি সেখান থেকে ফোনে কথা বলতে বলতে চলে যাচ্ছিল। স্যাম তখন পুরো ব্যাপারটা কিছুই বুঝতে পারেনি। সে লিকে পাগল ভেবে নিজের জন্য একটা ট্যাক্সি ডেকে কাজে যাওয়ার জন্য রওনা দিল। স্যামের ট্যাক্সিটা সেই বাসের পেছনে পেছনে যাচ্ছিল। হঠাৎই পেছন থেকে প্রচন্ড শব্দে বাসটা বিস্ফোরিত হলো। স্যাম তখন পেছনে ফিরে তাকালো, দেখলো বাসটা দাউ দাউ করে জ্বলছে। আর ঠিক তখনই একটা স্কুটার এসে লিকে ধাক্কা দেয়। ধাক্কার চোটে লি অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর লি নিজেকে আবিষ্কার করে একটা হাসপাতালে, আর সেই হাসপাতালে সে দেখতে পাই স্যামের নিথর দেহটা আনা হচ্ছে। বিস্ফোরণের কারণে স্যাম মারাত্মকভাবে আহত হয়েছিল। লি যখন এই ভয়াবহ দৃশ্যটা দেখলো, তার বুকটা ভেঙে গেল। তার মনে হচ্ছিল এই সব কিছুর জন্য হয়তো সেই দায়ী। এবার আমরা দেখি চ্যান নামের একজন পুলিশ অফিসারকে। তিনি এই বিস্ফোরণের মামলার তদন্ত করছিলেন। সিসিটিভির ফুটেজ চেক করে তিনি জানতে পারেন যে বাসটা বিস্ফোরিত হওয়ার আগেই লি নামের একটা মেয়ে স্যাম নামের একটা ছেলেকে সাথে করে বাস থেকে নামিয়ে এনেছিল। আর এই কারণে চ্যানের সন্দেহ লির উপরে যায়। তিনি লিকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। লি তখন চ্যানকে পুরো ঘটনাটা খুলে বলতে শুরু করেন। সে জানায় সে সকালে যে বাসে উঠেছিল বইয়ের দোকানে যাবে বলে স্যামের পাশে বসেছিল। তারপর সে হঠাৎ ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন তার ঘুম ভাঙে, সে একটা অদ্ভুত রিংটোন শুনতে পায়। আর ঠিক এর পরপরই বাসের ভেতরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যেখানে বাসের সব যাত্রী মারা যায়। হ্যাঁ, প্রথম লুপে লি নিজেও সেই বাসে মারা গিয়েছিল, কিন্তু তারপর কি অদ্ভুত ভাবে যেন সে আবার একই বাসের ভেতরে ফিরে আসে। এই জিনিসটা তাকে ভীষণ নার্ভাস করে তুলেছিল, কারণ বাসের বাকি সবাই স্বাভাবিক ছিল। তাদের আগের মুহূর্তের কিছুই মনে ছিল না। লি প্রথমে ভেবেছিল হয়তো এটা কোনো দুঃস্বপ্ন, কিন্তু আবার সে
একই রিংটোন শোনা যায় আর পেছন থেকে বাসে প্রচন্ড বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণেও সবাই মারা যায়, কিন্তু আবার সময় ঘুরে সে ঠিক সেই জায়গায় ফিরে আসে যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। প্রথম দিকে লি কিছুই বুঝতে পারছিল না এটা কিভাবে সম্ভব, কিন্তু 2-3 বার একই ঘটনা ঘটার পর তার মনে হতে শুরু করে যে আসলে সে সময়ের একটা চক্রে আটকে পড়েছে। এটা ভেবে সে খুব ভয় পেয়ে যায়। বারবার লুপে ফিরে এসে সে মরিয়া হয়ে বাসের সবাইকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে এই বাসটা আসলে এখনই বিস্ফোরিত হতে চলেছে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। আর লি যা ভয় পাচ্ছিল ঠিক সেটাই বারবার ঘটছিল, বাসটা বিস্ফোরিত হচ্ছিল। আর ততক্ষণে লি ঠিক বুঝতে পেরেছিল কেন এই বিস্ফোরণটা বারবার করে হচ্ছে। একটা স্কুটারে থাকা লোকটা হঠাৎ বাসের সামনে এসে দাঁড়াতো। ড্রাইভার যখন স্কুটারটিকে বাঁচাতে গিয়ে বাস ঘোরাতো তখন সেটা একটা তেলের ট্যাঙ্কারের সাথে ধাক্কা খেত, আর এই ধাক্কার কারণেই বাসে বিস্ফোরণ ঘটত। এই জন্যই সে আগের লুপে স্যামের উপর মিথ্যা অভিযোগের অভিনয় করেছিল যাতে সে সরাসরি বাসটা থানায় নিয়ে যেতে পারে, কিন্তু তার কথায় কেউ বিশ্বাস না করায় তাকে স্যামকে নিয়ে বাস থেকে নেমে আসতে হয়েছিল। আর তারপর আবার সেই একই জিনিস ঘটেছিল। চ্যান প্রথমে লির এই অদ্ভুত কাহিনী বিশ্বাস করতে চায় না। আমরা একটু এগিয়ে গিয়ে দেখি কিছু ডাক্তার লির চিকিৎসা করছিলেন, আর ঠিক তখনই স্যামের মৃতদেহ সেখানে আনা হয়। আর ঠিক যেমন স্যাম মারা যায় দুম করে লুপটা আবার রিসেট হয়ে যায়। এবার লি বুঝতে পারে শুধু সে নয়, স্যামও এই সময়ের চক্রে আটকে গেছে। সে ঠিক সময়ে সেখানে এসে পৌঁছায় যেখানে লি তার পাশে বসেছিল। লি তখন স্যামকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা বিস্তারিত বলতে শুরু করে। লি খুব খুশি ছিল কারণ সে ভেবেছিল হয়তো এবার স্যামের সাহায্যে সে সবাইকে বোঝাতে পারবে যে বাসটা সত্যি সত্যি বিস্ফোরিত হতে চলেছে। কিন্তু যখনই সে স্যামকে সবকিছু বলে স্যাম প্রচন্ড ভয় পেয়ে যায়। তার মনে হয় বাস থেকে পালালেই সে বাঁচতে পারবে। সে পালানোর চেষ্টা করে আর ঠিক সেই সময়েই বাসটা বিস্ফোরিত হয়। এরপর সে লুপে ফিরে এসে লির সাথে কথা বলে। দুজনে মিলে পরিকল্পনা করতে শুরু করে যে কিভাবে তারা এবার সবাইকে বাঁচাতে পারে। অনেকগুলো লুপ একসাথে কাটানোর পর লি এবং স্যাম একসাথে বাসের যাত্রীদের বোঝানোর চেষ্টা করতে থাকে যে এই বাসটা সত্যি সত্যি বিস্ফোরিত হতে চলেছে, কিন্তু সেই যাত্রীদের কেউই তাদের কথায় কান দেয় না, তাদের কথা হেসে উড়িয়ে দেয়। এই দুজন বুঝতে পারে যে সে বাসের ভেতরে বসে সবাইকে বলে কোনো লাভ হবে না। এজন্যই পরের লুপে তারা সরাসরি ড্রাইভারের কাছে যায় এবং তাকে বাইক আরোহীটির কথা বলে যাতে তাদের বাসটা ট্যাঙ্কারের সাথে ধাক্কা না খায়। আর এবার যখন ওই ঘটনাটা ঘটে দুজনেই খুবই খুশি হয়ে যায়। তাদের মনের আশা ফিরে আসে। তারা ভেবেছিল যে হয়তো এবার তারা বাসটাকে বিস্ফোরণ থেকে বাঁচাতে পেরেছে, কিন্তু বাসটা যখনই ফ্লাইওভারে পৌঁছায় ঠিক তখনই লি আবার সেই একই অদ্ভুত রিংটোন শুনতে পায়। আর সেই রিংটোনটা শেষ হওয়ার সাথে সাথেই একই রকম ভাবে বাসে আবারও বিস্ফোরণ ঘটে এবং সবাই মারা যায়। আর পরবর্তী লুপ শুরু হয়। এবার যখন স্যাম এবং লি সেই লুপে চোখ খোলে তারা দুজনেই খুবই হতাশ এবং বিধ্বস্ত হয়ে পড়ে। তাদের মনে হয় কোনোভাবেই যেন মুক্তি নেই। আর এখন তারা বুঝতে পারে যে আসলে বাসটা ওই ট্যাঙ্কারের সাথে ধাক্কা খাওয়ার কারণে বিস্ফোরিত হচ্ছিল না। বাসের ভেতরে একটা বোমা আছে যেটা এই লোকদের খুঁজে বের করে নিষ্ক্রিয় করতে হবে। আর সেই কারণেই তারা যত তাড়াতাড়ি সম্ভব বোমাটা খুঁজে বের করার চেষ্টা করতে থাকে, কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়। হয় বোমা ফেটে যায় নয়তো সময়ের অভাবে কিছুই করতে পারে না। তাই পরের লুপে তারা ঠিক করে যে এবার তারা এক স্ট্যান্ড আগেই বাস থেকে নেমে যাবে আর তখনই পুলিশকে সবকিছু বলবে। লি ঠিক তখনই এই কাজটাই করে। সে সেখানেই বাস থেকে নেমে যায় এবং পুলিশকে ফোন করে সবকিছু বিস্তারিত বলে দেয়। সে পুলিশকে বাসের নাম্বার দেয়, সময়ের কথা বলে, কিন্তু তবুও তারা বাসটাকে বাঁচাতে পারে না। নির্দিষ্ট সময়ে বাসটা বিস্ফোরিত হয়। আর এখন আমরা দেখতে পাই পুলিশ অফিসার চ্যানকে। তার মনে হতে শুরু করে যে হয়তো লি নিজেই বাসে বোমাটা রেখেছে। আর পরে সে ভয় পেয়ে গিয়ে পুলিশকে সবকিছু বলছিল নিজের দোষ ঢাকার জন্য। এজন্যই সেও তার পুরো দল নিয়ে স্যাম এবং লিকে খুঁজতে শুরু করে। অন্যদিকে আমরা স্যাম এবং লিকে দেখি যারা নিজেদের মধ্যে আলোচনা করছিল সময়ের এই অদ্ভুত নিয়মটা নিয়ে। তারা খেয়াল করে যে প্রতিবার লুপ শেষ হওয়ার পর যখন তারা আবার ফিরে আসে তখন সময় একটু পিছিয়ে যায়। কিছু পরীক্ষা করার পর তারা বুঝতে পারে যে আসলে তারা যতবারই লুপে ফিরে যায় ততবারই সময় 1 মিনিট করে পিছিয়ে আসে। অর্থাৎ প্রতি লুপে তাদের কাছে আগের চেয়ে 1 মিনিট বেশি সময় থাকে বাসটাকে বাঁচানোর জন্য। আর ইতিমধ্যে সেখানে চ্যান এবং বাকি সব পুলিশ এসে হাজির হয় স্যাম আর লিকে ধরে থানায় নিয়ে যাওয়ার জন্য। স্যাম তখন ঠিক করে যে সে পুলিশের কাছে যাবে এবং সবকিছু সত্যি সত্যি বলবে, কারণ লি এর আগেও এই চেষ্টাটা করেছিল এবং সে জানতো যে পুলিশ তার অদ্ভুত কাহিনী বিশ্বাস করবে না। কিন্তু এখানে স্যামকে তখন অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। পুলিশ তার কথা বিশ্বাস করতে চায় না। চ্যান এবং তার সহকর্মীরা দুজনকে ধরে থানায় নিয়ে যায়। স্যাম সেখানেও তাদের সবকিছু সত্যি বলার চেষ্টা করে, কিন্তু
কিন্তু যেহেতু লি জানতো যে পুলিশ তার কথা বিশ্বাস করবে না, এই কারণে সে পুলিশকে তেমন কিছুই বলে না। সে বরং চুপচাপ থেকে পুলিশ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে থাকে। তাদের সন্দেহ আরো গভীর হয়। এরপর আমরা লিকে দেখতে পাই যে জিজ্ঞাসাবাদ কক্ষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল, আর ঠিক তখন স্যামও ঘুমিয়ে পড়ে। কি আশ্চর্যজনকভাবে ওরা দুজনেই আবার অতীতে সময় ভ্রমণ করে ফিরে আসে, সেই বাসটার ভেতরেই। সেখানে ফিরে আসার পর এই লোকেরা বুঝতে পারে যে যদি বোমা বিস্ফোরণের সময় তারা নিহত না হয়, তাহলে নতুন লুপ শুরু করার জন্য তাদের দুজনেরই একই সাথে ঘুমাতে হবে বা জ্ঞান হারাতে হবে। এটাই হয়তো লুপ রিসেটের শর্ত। আর এই লোকেরাই বুঝতে পারে যে যদি বিস্ফোরণ হওয়া থেকে নিজেদের বাঁচাতে হয়, তাহলে তাদের যত তাড়াতাড়ি সম্ভব বোমাটি খুঁজে বের করে নিষ্ক্রিয় করতে হবে, যাতে শুধু বাসটা নয়, বাসের যাত্রীদেরও বিস্ফোরণ থেকে বাঁচানো যায়। তাদের মনে হতে শুরু করে যে হয়তো কেউ আগেই এই বাসে বোমাটা রেখে দিয়েছে। কিন্তু বর্তমান সময়ে যখনই তারা কাউকে বোমার কথা বলে, ঠিক তখনই কেউ না কেউ আগেই বোমা ফাটিয়ে দেয়। আর এর অর্থ স্পষ্ট ছিল যে কারো কাছে বোমার তথ্য আগে থেকেই আছে। সেই কারণেই বোমার কথা শোনার সাথে সাথেই কেউ সেটা ফাটিয়ে দিচ্ছিল। এই কারণে স্যাম আর লি ঠিক করে যে তারা দ্রুত সেই যাত্রীকে খুঁজে বের করবে। আর এখন নিজেদের মস্তিষ্কের উপর একটু চাপ দেওয়ার পর এই লোকেরা মনে করে যে আসলে এই লোকদের সাথে আরো একজন যাত্রী ছিল, যে সবসময় মুখে মাস্ক পরে বাসে উঠত এবং একটা ভারী ব্যাগ খুব শক্ত করে ধরে রাখত। সেটাই হয়তো বোমারও হতে পারে। তাই আমরা পরের লুপে দেখতে পাই যে লি এবং স্যাম সেই একই স্ট্যান্ডে বাস থেকে নেমে যায় যেখানে ওই লোকটি বাসে ওঠে। লোকটা বাসে ওঠার পরপরই লি সেখানেই দাঁড়িয়ে পুলিশকে ফোন করে সবকিছু বিস্তারিত বলে দেয়, লোকটার বর্ণনা দেয়। কিন্তু যখনই সে ফোনটা কেটে দেয়, স্যাম তার উপরে রেগে যায়, কারণ এই সময়ে এই লোকেরা নিশ্চিত ছিল না যে সেই ব্যক্তিটি বোমারও ছিল। পুলিশকে আগে থেকে জানিয়ে দেওয়ায় তাদের প্ল্যান ভেস্তে যেতে পারে। কিন্তু যেহেতু এই লুপে পুলিশ আগেই সব তথ্য পেয়ে গেছে, তাই তারা যত তাড়াতাড়ি সম্ভব বাসটা থামিয়ে তল্লাশি শুরু করে। কিন্তু যখনই পুলিশ বাসে উঠে তল্লাশি শুরু করে, ঠিক সেই সময় সেই লোকটা বোমাটা ফাটিয়ে দেয়। আর স্যাম দূরে দাঁড়িয়ে এই সব কিছু দেখছিল। এই দুজনের মধ্যে তখনও তেমন ভালো সম্পর্ক ছিল না। আর এই মুহূর্তে যেহেতু লি নিজেই সমস্ত তথ্য দিয়েছে, এই কারণে পুলিশ লিকে এবং তার সাথে থাকা বাকি পুলিশদের ছেড়ে দেয়। আর আমরা স্যামকে দেখতে পাই যে বোমারু সম্পর্কে আরো তথ্য সংগ্রহের চেষ্টা করছিল। সে সবাইকে সত্যিটা বলার চেষ্টা করে, কিন্তু সবসময় মনে হয় যেন কেউ তার কথা বিশ্বাস করে না। এবার সবাইকে তার কথা বিশ্বাস করাতে লি সেখানে উপস্থিত পুলিশ সদস্য চ্যানকে তার অদ্ভুত অভিজ্ঞতা এবং টাইম লুপের কথা বলে। সে জানায় যে সে এই লুপটিতেই কাজ করছিল, যেটা শুনে চ্যান খুবই অবাক হয়, কিন্তু তার মনে একটা খটকা লাগে। তবে বর্তমানে চ্যান স্যাম সম্পর্কে জানে যে সে লির সাথে বাস থেকে নেমে গিয়েছিল, তাই তারা স্যামকে খুঁজতে সেখানে যায়। আর স্যাম ততক্ষণে হয়তো কিছু নতুন তথ্য খুঁজে পেয়েছে। সে তৎক্ষণাৎ পুলিশকে ফোন করে এবং লির সাথে কথা বলতে অনুরোধ করে। চ্যান রাজি হয়। এরপর স্যাম লিকে বলে যে তাদের এখন ঘুমাতে হবে, লুপ রিসেট করতে হবে। লি যখন ঘুমোতে চায় সে ঘুমিয়ে পড়ে, কিন্তু স্যাম টেনশনে ঘুমাতে পারছিল না। তাই সে দ্রুত ঘুমানোর জন্য কিছু একটা চেষ্টা করে। সে হয়তো কোনো দোকানে যায়, কিন্তু ঔষধ পায় না। সম্ভবত সে মদ খায় যাতে সে জ্ঞান হারাতে পারে। আর যতক্ষণ না পুলিশ তাকে খুঁজে পায়, স্যাম হয়তো বেশ মাতাল ছিল। এই কারণে সে গাড়ির ভেতরেই ঘুমিয়ে পড়ে, যার ফলে লুপটি আবার রিসেট হয়ে যায়। পরের লুপে তারা আবার সেই মাস্ক পরা লোকটিকে সন্দেহ করে। তারা দ্রুত তার ব্যাগটি খুলে ফেলার চেষ্টা করে, কিন্তু এই সময়ে আবার একটা বিস্ফোরণ ঘটে এবং লুপ রিসেট হয়। এইভাবে কিছু লুপ চলতে থাকে। স্যাম এবং লি বারবার ফিরে এসে সেই মাস্ক পরা লোকটির সাথে কথা বলার চেষ্টা করতে থাকে, তার ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু যখনই তারা এভাবে কিছু করার চেষ্টা করে, বোমা বিস্ফোরিত হয়ে যায়। তাদের থামাতে ব্যর্থ হয়ে পরের বার তারা সেই লোকটিকে বাসে উঠতে বাধা দেয়। তারা তার ব্যাগটিও পরীক্ষা করে, কিন্তু যখন তারা তার ব্যাগ পরীক্ষা করে, তখন তারা জানতে পারে যে আসলে ব্যাগের ভেতরে একটা কিউট বিড়াল ছানা আছে। আর এই কারণেই সে তার ব্যাগ পরীক্ষা করতে দিচ্ছিল না, কারণ বাসে পোষা প্রাণী বহন করার অনুমতি ছিল না। এই ব্যাপারটা জানার পর দুজনেই ভীষণ হতাশ হয়ে যায়। তারা বুঝতে পারে তারা ভুল লোককে সন্দেহ করছিল। তারা একটি রেস্টুরেন্টে যায় এবং বাসের সব যাত্রীর তালিকা বের করার চেষ্টা করে, কিন্তু সেখানে কোনো বিশেষ তথ্য পায় না। তাই তারা দুর্ঘটনাস্থলে যায় যেখানে বিস্ফোরণ ঘটেছিল। সেখানে অনেক লোক এসেছিল মৃতদের স্মরণ করতে এবং শ্রদ্ধা জানাতে। সেখানেই তারা সেই লোকটির কাছে পৌঁছায় যার ব্যাগে বিড়াল ছানা ছিল। স্যাম এবং লি তার জীবন বাঁচিয়েছিল দেখে সে তাদের ধন্যবাদ জানায় এবং তাদের দুজনকে তার সাথে তার বাড়িতে নিয়ে যায়। লোকটির নাম ছিল কিম। তখন লি আর স্যাম কিমকে তাদের পুরো অদ্ভুত কাহিনী বলে। আর যেহেতু কিমও এই ধরনের অদ্ভুত বিষয়ে আগ্রহী ছিলেন, তাই সে তাদের দুজনকে বিশ্বাস করে। আর এই সময় লি অনুভব করলো যে ঠিক
যেমনটা সে স্যামের জীবন বাঁচানোর পর তাকে সবকিছু বলেছিল এবং স্যাম পরের লুপে অস্পষ্টভাবে মনে রেখেছিল, কিমও হয়তো তেমন মনে রাখতে পারবে। আর এই কারণেই তারা তিনজন একসাথে বাসের বিস্ফোরণ বন্ধ করার কথা ভাবতে থাকে। কিন্তু তার আগে এই মানুষগুলো সেই তালিকাটা দেখে, যেটা বাসে উপস্থিত যাত্রীদের তালিকা। আর সেই তালিকা দেখার সময় এই লোকেরা মাও নামের একজন মানুষের কথা জানতে পারে, যে আসলে একজন অপরাধী ছিল এবং সেদিনই তার জেল থেকে মুক্তি হয়েছিল। তাই সে একই বাসে করে তার পরিবারের কাছে যাচ্ছিল। আর তখন এই মানুষগুলো ভাবতে শুরু করে যে হয়তো মাওই আসল বোমারু। তাই তারা ঠিক করে যে পরের দিন যত তাড়াতাড়ি সম্ভব তারা মাওর জিনিসপত্র পরীক্ষা করবে। কিন্তু পরবর্তী লুপের পর এই সময় আমরা দেখতে পাবো যে যত তাড়াতাড়ি এই লোকেরা বাসের ভেতরে চোখ খোলে এবং কিম যখন বাসে ওঠে তখন সে আগের লুপের কথা সবকিছু ভুলে গেছে। এর অর্থ হলো স্যাম এবং লিকে এখন আবার একাই সবকিছু করতে হবে। তাই স্যাম এবং লি মাওয়ের ব্যাগ পরীক্ষা করার চেষ্টা করে। তারা মাওয়ের পায়ের উপর তার ব্যাগ রেখে দেয়, যাতে তারা তার ব্যাগে কি আছে তা জানতে পারে। কিন্তু মাওয়ের ব্যাগে তরমুজ ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আর যেহেতু মাও জেল থেকে ফেরার পর তার মনে পরিবর্তন এসেছে, তাই সে এই তরমুজগুলো তার পরিবারের জন্য ভালোবেসে নিয়ে যাচ্ছিল। পরবর্তী লুপে আমরা দেখতে পাই যে স্যাম এবং লি সিদ্ধান্ত নেয় যে এবার তারা বাসের সব যাত্রীকে তল্লাশি করবে, যাতে তারা বোমারুকে খুঁজে বের করতে পারে। আর এই লুপের জন্য তারা একজন মহিলাকে সন্দেহ করে, যে তার সাথে একটি বিশাল সুটকেস বহন করছিল। কিন্তু যখনই তারা তার সুটকেস খোলে তখন তারা বুঝতে পারে যে আসলে তার সুটকেসের ভেতর কেবল জামা কাপড়ই ছিল। এটা জানার পর দুজনেই খুব হতাশ এবং চিন্তিত হয়ে পড়ে। দুজনেই স্ট্যান্ডে নামতে যাচ্ছিল। ঠিক তখনই স্যাম সিদ্ধান্ত নেয় যে অন্য একজন মহিলার সাথে দেখা করবে, যে তার সাথে মোটামুটি বড় একটি প্লাস্টিকের ব্যাগ এনেছিল। কিন্তু যত তাড়াতাড়ি স্যাম বুড়ির কাছে যায় এবং তার প্লাস্টিকের ব্যাগটি পরীক্ষা করার চেষ্টা করে, ঠিক তখনই বুড়ি একটা লিভার টেনে দেয়। আর যখনই সে লিভারটি টেনে তোলে একই রকম ভাবে বাসে একটা বিরাট বিস্ফোরণ ঘটে। আর এটা দেখার পর স্যাম এবং লি বুঝতে পারে যে আসলে এই লোকেরা যাকে খুঁজছিল সেই বৃদ্ধ মহিলাটাই ছিল আসল বোমারু। পরবর্তী লুপে তারা আর সময় নষ্ট করে না, সাথে সাথেই তারা সেই বৃদ্ধা মহিলার কাছে যায়, যাতে সে তার প্লাস্টিকের ব্যাগটি নিতে না পারে। কিন্তু যখনই তারা এই সব করার সুযোগ পায়, মহিলাটি হঠাৎ উঠে দাঁড়ানোর চেষ্টা করে এবং সে তাদের দুজনকেই ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে। আর এখন লুপটি রিসেট হওয়ার সাথে সাথেই স্যাম এবং লি একে অপরের খুব কাছে এসে জোরে কাঁদতে শুরু করে, কারণ শেষবারের ভয়াবহ ঘটনার কারণে তারা খুবই ভয় পেয়েছিল। তাদের মধ্যে একটা গভীর মানসিক যোগসূত্র তৈরি হয়েছে এই লুপগুলোর কারণে। এরপর আমরা এখান থেকে দেখতে পাবো যে বাস থেকে সব যাত্রী ভয়ে নেমে গেছে। আর তখন সেই বৃদ্ধা মহিলাকে থামানোর একমাত্র উপায় ছিল স্যামের হাতে। পরিস্থিতির চাপে স্যাম বৃদ্ধা মহিলাকে তার নিজের ছুরি দিয়ে আঘাত করে বসে, যা সেখানে উপস্থিত প্রত্যেকেই দেখে। এই সব দেখার পর সবাই স্যামকে অপরাধী ভাবতে শুরু করে এবং সিদ্ধান্ত নেয় যে তারা স্যামকে পুলিশের হাতে তুলে দেবে। আর ঠিক এই সময় স্যামও বুঝতে পারে যে এই লুপের কারণে বাসটি বিস্ফোরিত হয়নি, তাই তাকে হয়তো এখন এই হত্যার দায়ে সারাটা জীবন জেলে কাটাতে হবে। আর এই কারণেই স্যাম যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু বাস থেকে যখন তারা নামার চেষ্টা করছিল, ঠিক তখনই আমরা একজন লোককে দেখতে পাই যে বাসের ভেতরে একটা অন্য লিভার টানে, যার কারণে বাসটা বিস্ফোরিত হয়ে যায়। আর এই জিনিসটা স্পষ্ট করে দেয় যে বাসে কেবল একজন বোমারুই উপস্থিত ছিল না, বরং বৃদ্ধা মহিলার একজন সহযোগী ডাকাতও সেখানে ছিল। পরিস্থিতি খুব কঠিন হয়ে পড়েছে, কারণ পুলিশ তাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে। তারা স্যামকে খুঁজছে, আর সেই কারণেই তারা দুজনেই কাছাকাছি একটা পার্কে গিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে এবং লুপ আবার রিসেট হয়ে যায়। পরের লুপের সময় কিছু নতুন জিনিস ঘটে। আমরা দেখতে পাচ্ছি যে লি একটি মেসেজ টাইপ করে, যেখানে সে মাওয়ের কাছে সাহায্য চায় এবং বুড়ির সম্পর্কে সবকিছু বলে দেয়। অন্যদিকে আমরা স্যামকে দেখতে পাই যে চুপচাপ ড্রাইভারের কাছে যায় এবং তাকে সবকিছু বদলে দেয়। বাইক আরোহীর কথা, বোমারুর কথা, নদীর তীরে বাস থামানোর কথা, যাতে চালক বাসটি নদীর ধারে নিয়ে যেতে পারে এবং এই লোকেরা বোমাটি নদীতে ফেলে দিতে পারে। আর এবার সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলতে থাকে। আমরা স্যাম এবং তার কমরেড মাওকে দেখতে পাচ্ছি, যারা বৃদ্ধা মহিলাকে নিয়ন্ত্রণ করছে। স্যাম দ্রুত বোমাটি থাকা প্যাকেটটি তুলে নেয়, আর সে ড্রাইভার ব্যাংকে বলে যে সে যেন বাসটা নদীর তীরে থামায়। কিন্তু শেষে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাং বাসটা থামায় না, কারণ সেও সেই বৃদ্ধা মহিলার সহযোগী ছিল, যার ফলে পেছন থেকে বিস্ফোরণ ঘটে। আর আমরা জানতে পারি যে আসলে বৃদ্ধা মহিলার সঙ্গী ছিল ওয়াং, যে ছিল সেই দ্বিতীয় ডাকাত। পরবর্তীতে দেখতে পাচ্ছি যে লি তৎক্ষণাৎ ড্রাইভার ব্যাংয়ের কাছে চলে যাচ্ছে। সে তার কাছে গিয়ে জিজ্ঞেস করে কেন সে ওই বৃদ্ধা মহিলাকে সমর্থন করবে। কিন্তু এই কথা শুনে ব্যাং খুবই রেগে যায় এবং খুবই নার্ভাস হয়ে যায়। আর তার এই প্রতিক্রিয়া দেখে বৃদ্ধা
মহিলাটি বোমা ফাটাতে লিভার টানে, যা লুপটিকে আবার রিসেট করে দেয়। পরের লুপের সময় স্যাম আর লি সিদ্ধান্ত নেয় যে তারা এবার ওয়াং এবং সেই বৃদ্ধা মহিলার অতীত সম্পর্কে সবার আগে জানার চেষ্টা করবে, যাতে তাদের আসল উদ্দেশ্য বোঝা যায় এবং তাদের খুঁজে বের করে থামানো যায়। আর এখন সে সরাসরি সেই একই কোম্পানিতে চলে যায় যে কোম্পানির বাসটি ব্যাংক চালায়। সেখানে গিয়ে তারা নিজেদের সাংবাদিক হিসাবে পরিচয় দেয় আর তারা ব্যাঙের উপর একটি আর্টিকেল লেখার কথা বলে। তার কারণ ততক্ষণে বাসটিও বিস্ফোরিত হয়ে গিয়েছিল। এই কারণেই ওই কোম্পানির মালিক তাদের দুজনকেই সাংবাদিক ভেবে ব্যাংকের ঠিকানা দিয়ে দেয়। ওরা দুজনেই সেখানে গিয়ে ব্যাঙের রুমমেটদের সাথে দেখা করে। কথা বলার পর দুজনেই জানতে পারে যে আসলে ওয়াং খুব ভালো মানুষ ছিল, কিন্তু গত 4 বছর ধরে সে তার স্ত্রীর কাছ থেকে অনেক দূরে ছিল, কারণ তার স্ত্রীর মানসিক অবস্থা মোটেও ভালো ছিল না। আর তারপর সেখানে আমরা জানতে পারি যে আসলে ওই বোমারু বৃদ্ধা মহিলাটা ছিল ওয়াং এর স্ত্রী। তার নাম ছিল জিমি। আর এখন যখন তারা দুজনেই ওয়াং এর জিনিসপত্র খুঁজতে গিয়ে একটি ভাঙা ফোন পায়, ফোনটি নেওয়ার পর এই দুজনেই সেটা নিয়ে পুলিশের কাছে রিপোর্ট করতে যায়। তারা শান্তভাবে চ্যানের সাথে কথা বলতে শুরু করে। তারা ফোনটা পুলিশের হাতে তুলে দেয় এবং বলে আসলে তারা একটা বৃদ্ধা মহিলার কাছ থেকে পেয়েছে যে বাসে বোমা নিয়ে ঘুরছে। আর এখন চ্যান তাদের কথা একটু বিশ্বাস করে। তিনি ফোনটি সম্পর্কে তদন্ত করতে দেন। পরে তিনি তাদের দুজনকেই জানান যে আসলে এই ফোনটি আর কারণ নয়, ব্যাং এবং জিমির মেয়ের। তার মেয়ের বয়স ছিল মাত্র 5 বছর। 4 বছর আগে ঠিক একই সময়ে একই সেতুতে তার মৃত্যু হয়েছিল, কারণ সেদিন ব্যাং তার বাসটি সেতুর মাঝখানে পার্ক করে নেমে গিয়েছিল। আর তখনই একটি দুর্ঘটনায় তার মেয়ে মারা যায়। পুলিশ অনেক তদন্ত করে জানতে পারেনি মেয়েটি কেন বাসের মাঝপথে নেমে গিয়েছিল। সেই কারণেই ফাইলটি বন্ধ করে দেওয়া হয়েছিল। আর তারপর এই মানুষগুলো বুঝতে পারে যে ওয়াং এবং জিমি তাদের মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই এই ঘটনা ঘটাচ্ছে। তারা হয়তো মনে করে বাস কোম্পানি এবং ব্যাঙের জন্যই তাদের মেয়ের মৃত্যু হয়েছে। কথা বলার সময় লি চ্যানকে একটি হাইপোথেটিক্যাল পরিস্থিতি দেয়। যদি বোমা বিস্ফোরণের কয়েক মিনিট আগে পুলিশকে বোমার তথ্য দেওয়া হয়, তাহলে কি বিস্ফোরণ থামানো যাবে? চ্যান বলে যে এমন সময় পুলিশকে সবকিছু জানিয়ে দিলে হয়তো চেষ্টা করা যেতে পারে। তারা চ্যানের ব্যক্তিগত নাম্বারটি নেয়, যাতে পরবর্তী লুপের সময় তারা সরাসরি সব জানতে পারে। কিন্তু এবার যখন লুপটি আবার শুরু হয়, লি লক্ষ্য করে যে বারবার ভ্রমণের কারণে স্যামের নাক থেকে রক্ত পড়ছে। এটা সময়ের চক্রের একটা খারাপ প্রভাব। তাদের তাড়াতাড়ি করতে হবে, দ্রুত বাসটাকে বাঁচাতে হবে। কিন্তু এই মুহূর্তে এই দুজন সময় নষ্ট না করে দ্রুত কাজ করে। স্যাম চ্যানকে ফোন করে সমস্ত তথ্য দেয়, আর সে জিমির এবং ওয়াং এর ছবি তুলে চ্যানকে পাঠায়। এই কারণে পরের লুপে অনেক সাদা পোশাকের পুলিশ সদস্যরা বাসের রুটে অপেক্ষা করতে শুরু করে। কিন্তু কারণ লি এবং স্যাম অনেক দেরি করে দিয়েছিল, তাই বাসটা কোথাও থামেনি, সোজা সেই সেতুতে যেতে থাকে। কিন্তু এবার স্যাম মাও এবং মিনের সাহায্যে বৃদ্ধা মহিলা জিমিকে পরাজিত করে, তার কাছ থেকে ছুরি এবং লিভার ছিনিয়ে নেয়। আর লি ড্রাইভার ব্যাংকে চিৎকার করে বলতে শুরু করে যে তার দ্রুত বাস থেকে নেমে পড়া উচিত, বাস থামাও। এদিকে পুলিশও তাদের গাড়ি নিয়ে বাসের পেছনে পেছনে আসছে। কিন্তু বর্তমান সময়ে তখনও ব্যাং বাসটা থামাচ্ছিল না। সে হয়তো তার মেয়ের মৃত্যুর কথা ভাবছিল, তাই কারোর কথা শুনতে চাচ্ছিল না। অবশেষে আমরা দেখতে পাচ্ছি যে চ্যান কোনোভাবেই বাসটিকে থামিয়ে দেয়, কিন্তু ওয়াং তখনও বাসের দরজা খুলছিল না। আর এখন কিছুক্ষণ পরেই বোমাটিও বিস্ফোরিত হবে। তখন আমরা চ্যানকে দেখতে পাই যে বাসের জানালা ভেঙে ভেতরে ঢোকে। আর আমরা স্যামকে দেখতে পাই যে ওয়াং এর কাছ থেকে বোমার প্যাকেটটি কেড়ে নিয়ে দ্রুত চ্যানের কাছে নিয়ে যায়। ওয়াং প্রথম দিকে প্যাকেটটি দিতে চায়নি, হয়তো শেষ মুহূর্তেও বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল। কিন্তু লি সময় মতো সবকিছু জানতে পেরেছিল এবং এই কারণেই সে ওখানে ওয়াং এর মুখোমুখি হয় এবং বলে যে তার মেয়ের আসল দোষীর শাস্তি হওয়া উচিত, যে তার মেয়েকে যৌন হয়রানি করেছিল। এই কথা শোনার পর ওয়াং খুবই অবাক হয়ে যায়। কিন্তু বর্তমান সময়ে যখন লি তাকে সেই হয়রানির ভিডিওটা দেখায় এবং দ্রুত বাসের জানালা দিয়ে নদীতে ছুঁড়ে ফেলে দেয়। আর অবশেষে এই লোকেরা কোনোভাবেই বাসটিকে বিস্ফোরণের হাত থেকে রক্ষা করে। টাইম লুপটা ভেঙে যায়। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই যে ওয়াং এবং তার স্ত্রী জিমিকেও গ্রেপ্তার করা হয়েছে, কারণ তারা বোমা রেখে অনেক যাত্রীর জীবন ঝুঁকির মধ্যে ফেলেছিল। তারপর যখন সবকিছু ঠিকঠাক হয়ে যায়, আমরা লি এবং স্যাম উভয়কেই থানার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখি। তাদের কাছে চ্যান আসে
এবং মজার ছলে জিজ্ঞেস করতে শুরু করে যে তাদের কাছে তার ব্যক্তিগত নাম্বারটি কিভাবে এলো, কারণ দুজনেই এর কোনো উত্তর দিতে পারছিল না। তাই তারা একটু ভয় পেতে শুরু করে, কিন্তু চ্যান হেসে বলে যে সে আসলে মজা করছিল। আগের লুপে সে নিজেই মারা গিয়েছিল, তাই এই লুপের সময় সে সবকিছু মনে রেখেছে। অর্থাৎ লুপটি রিসেট হলেও চ্যানের উপর কিছু প্রভাব পড়েছিল। যখন স্যাম আর লি বুঝতে পারে যে লুপ শেষ হয়ে গেছে এবং তারা নিরাপদ আছে, তারা দুজনেই স্বস্তি আর আনন্দে নিজেদের বাড়িতে পৌঁছায়। পরের দিন সকালে যখন স্যাম ঘুম থেকে ওঠে, সে বুঝতে পারে যে এতদিন ধরে চলা এই ভয়াবহ লুপ অবশেষে ভেঙেছে। পরের দিনটা এসে গেছে, এটা ভেবে সে অনেক বেশি খুশি হয়। আর সিনেমার শেষে আমরা দেখি যে সেই বাসের সকল যাত্রীকে পুরস্কৃত করা হয়, কারণ তারা সবাই মিলে জিমি এবং ওয়াংকে থামানোর চেষ্টা করেছিল। আর এই সময়ে একই সাথে সেই যৌন নিপীড়ককেও ধরা হয় যে ওয়াং এবং জিমির মেয়েকে হয়রানি করেছিল। তাকেও সেই একই কারাগারে পাঠানো হয় যেখানে ওয়াং উপস্থিত ছিলেন। আর এখানে আমরা ওয়াং এর মুখে একটা অদ্ভুত হাসি দেখতে পাই। আমরা বুঝতে পারি যে সে ওই যৌন নির্যাতনকারীকে জেলে একা ছাড়বে না, তাকে উচিত শিক্ষা দেবে। আর সবশেষে আমরা দেখি স্যাম এবং লিকে, যারা হয়তো এই অভিজ্ঞতার পর আরো কাছাকাছি চলে এসেছে এবং দুজনেই এখন বিবাহিত। আর বর্তমানে তারা ওয়াং এবং জিমির মেয়ের কবরে যায় যাতে সে তাকে শ্রদ্ধা জানাতে পারে। আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। যদিও গল্পটা অনেক বড় হয়ে গেছে, তবুও যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই এক্সপ্লেনেশনটা আপনাদের ভালো লেগেছে। যদি ব্যাখ্যাটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এই ভিডিওতে একটি লাইক দিন। আমি এরকম আরো আকর্ষণীয় মুভির ব্যাখ্যা নিয়ে আসতে থাকবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।